হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পলের মাঝে কিউট একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনারা ফুল ওয়ান সাইড একটি সেটআপ দেখতে পারবেন। খুবই ইউনিক করে আমি এই সেটআপটি আপনাদের জন্য কাস্টমাইজ করেছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম আপনাদের জন্য নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে থাকি। যদি এই ধরনের সেটআপ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি বন্ধুরা আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে বন্ধুরা আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। আর যদি প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি লিঙ্কটি দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই ছোট্ট জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনি জিপ ফাইলগুলি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন মিনিমাল সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন তাহলে আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মিনিমাল সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এরকম ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে।
সাধারণত আপনার নরমাল অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে আপনারা ওয়ালপেপারগুলা সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে আমরা মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। দেখেন বন্ধুরা, যদি আপনারা জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমাল সেটআপ, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা দেখতে পারবেন আমি একটি ফাইলের নাম দিয়ে রেখেছি নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতে পারবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই ইমেজিং আইকন পেকটি দেখতে পারবেন। যদি এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান আর এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন পেকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে যখনই আপনারা ট্যাপ করবেন। তারপরে আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনাদেরকে এই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমাল সেটআপ বলে, তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন। তো আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি বন্ধুরা ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই মিনিমাল সেটআপ ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ভিজিটটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাদেরকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আপনারা খুবই ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো এটাকে কাস্টমাইজ করার জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসার্চ করার জন্য আপনাকে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে আনতে হবে 50। দেখেন গাইজ, প্রায় সময় আমার কাছে অনেকগুলি কমেন্ট আসে, ভাই আপনি যে সাইজটি আমাদেরকে দেখান এই সাইজটি যখনই আমরা নেই আমাদের জন্য পারফেক্ট হয় না। দেখেন আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিভাইস ইউজ করে থাকি। যেহেতু আপনার ডিভাইস আর আমার ডিভাইসের হোম স্ক্রিনের সাইজটি সেম না, এর জন্য আমি যে সাইজটি নিয়েছি এই সাইজটি যে আপনার ডিভাইসের জন্য একদম 100% পারফেক্ট হবে সেইটা কোনো কথা না। তো এখানে যে সাইজটি একটু ছোটো হয়ে যায় তাহলে আপনারা এখানে 50 জায়গায় 55টি নিয়ে নেবেন। যদি সাইজটি একটু বড় হয়ে যায় তাহলে আপনারা এখানে 40 নিয়ে নেবেন। এরকম আপনারা কম বেশ করে এখানে নিয়ে নিলে আপনার ডিভাইসের জন্য পারফেক্ট হয়ে যাবে। তারপরে এখানে গাইজ আপনাদেরকে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি হালকা এখানে একটু রিসাইজ হয়ে যাবে। যদি এখানে আপনার কাস্টমাইজ এবং রিসাইজ করা কমপ্লিট হয়ে যায়, তারপরে এখানে যে আপনারা যতগুলি আপনারা এখানে আপনারা দেখতেছেন আইকন আমি সেট করে রেখেছি। যদি এখানে একটি আইকন সেভ করার পর যদি আইকনটি কাজ না করে তাহলে আপনাকে একবারের জন্য ম্যানুয়ালি আপনার সেই আইকন অরিজিনালটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এক্সাম্পল হিসেবে মনে করলাম আমার হোয়াটসঅ্যাপটি সেভ এই ভিডিওটি সেভ করার পর
আমার হোয়াটসঅ্যাপটি কাজ করতেছে না। হোম স্ক্রিন থেকে আমার ট্যাপ করার পর আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হচ্ছে না। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনাকে যা করতে হবে হোয়াটসঅ্যাপ আইকনটির উপর ট্যাপ করে দিবেন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। গাইস আপনার ডিভাইসের সবগুলি অরিজিনাল অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো একবারের জন্য আপনার ম্যানুয়ালি আপনার হোয়াটসঅ্যাপটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা যেকোনো অ্যাপ্লিকেশন হোক না কেন আপনাকে একবারের জন্য সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে গাইস আমি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার ভিজিটটি সেভ করার পর কাজও করতেছে, কিন্তু আপনাদেরকে সেটিংটি দেখানোর জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপটি আবারও সেভ করে দিলাম। যদি এখানে কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই আপনি এখানে অ্যাপসে ট্যাপ করবেন আপনার সবগুলি অ্যাপস এখানে শো করবে। আমি আবারও রিপিট করতেছি, এই আইকন প্যাকের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি। ওইখান দিয়ে আপনারা এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানে শেষ করে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।